প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের ফাঁসি দাবি করলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরিন সেবস্তি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য শেষে এ দাবি জানান তিনি। আর ৪৮তম সাক্ষী বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তার জেরায় বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ম্যাট্রিকুলাস ডিজাইন ছিল না, এটি স্বতঃস্ফূর্ত ন্যায্য দাবির আন্দোলন। এদিকে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে কাল সিজার লিস্টে থাকাদের সাক্ষ্য গ্রহণ হবে। শাকের আরজুর রিপোর্ট। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ৪৮তম সাক্ষী আলী আহসান জুনাইদ ও ৪৯তম সাক্ষী সাবরিনা আফরিন সেবস্তির। সাবরিনা আফরিন আদালতে সাক্ষ্য দেন। তিনি ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিতে নিহত তার ভাই সৈকত হত্যার বর্ণনা করেন। আমি ৩টা ফোন রেকর্ডের কথা বলেছি, যেখানে ডিরেক্ট হাসিনা নির্দেশ দিয়েছিল স্টুডেন্টদেরকে মারার। আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নির্দেশদাতা হিসেবে তাদের ফাঁসি চেয়েছি। এর বাইরেও উনি আরেকটি ভিডিওর কথা বলেছেন, যেখানে শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোনালাপ, যে ফোনালাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। এর আগে সাক্ষ্য ও জেরা হয় ৪৮তম সাক্ষী আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদের। সাক্ষ্যতে তিনি জানান, যাত্রাবাড়িতে হেলিকপ্টার থেকে পুলিশকে গুলি করতে দেখেছেন। এতে ২৫ জন আহত হয় বলেও জানান জুনাইদ। কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত, ন্যায্য, বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের আন্দোলন। নির্যাতন করা হয়েছে, কীভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত ব্যক্তি লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে ১১৪ জনকে দাফন করা হয়েছে, তার বর্ণনা দিয়েছেন। পরে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করেন। আইনজীবী বলেন, আন্দোলনের প্রত্যেকটি ঘোষণা ছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে নীল নকশার অংশ। এই যে এক দফা বলতে সরকার পতনের এক দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় ৭ম দিনের সাক্ষ্য ও জেরা হয় ট্রাইব্যুনাল ২-এ। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।